মনে একটাই প্রশ্ন, ভোট কবে? রাজ্যে বিধানসভা নির্বাচন কবে? আগামী সপ্তাহে কি ভোট ঘোষণা? 15ই মার্চ বা তারপর ভোট ঘোষণার সম্ভাবনা রয়েছে। আজ আধিকারিকদের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট কমিশনের ফুল বেঞ্চ। তাহলে ভোট ঘোষণা কবে, কি জানা গেল আজকে বৈঠকের পর? কোনো আভাস কি মিলল? সোমরাজ বন্দ্যোপাধ্যায় জানাতে পারবেন ইন ডিটেল। সোমরাজ, দেখো, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে 15ই মার্চ বা তারপরে যে কোনো দিন জাতীয় নির্বাচন কমিশনের তরফে এ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট জারি করে দেওয়া হবে। আজ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, আইজি, ডিআইজি এর পাশাপাশি বিভিন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলির সঙ্গে বৈঠক করে। সেই বৈঠকে সন্তুষ্ট কমিশন এবং কমিশন মনে করছে এ রাজ্যের আধিকারিকরা, এ রাজ্যের এনফোর্সমেন্ট এজেন্সিগুলি বৈঠকের জন্য অর্থাৎ বিধানসভা ভোটের জন্য প্রস্তুত এবং বিধানসভা ভোটের জন্য প্রস্তুত সেই কথা মাথায় রেখেই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আগামীকাল বৈঠক করে এবং সাংবাদিক সম্মেলন করার পর দিল্লিতে গিয়ে ফিরে যাবেন। দিল্লিতে ফিরে ফের ফুল বেঞ্চের বৈঠক বসবে এবং সেই বৈঠকের পরেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট জারি করে দেওয়া হবে। কমিশন সূত্রে জানা যাচ্ছে 15ই মার্চ বা তারপরে যে কোনো দিন রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট জারি করা হবে। এখানে আরও একটা প্রশ্ন আসে, এ রাজ্যে বিধানসভা ভোট ক দফায় হবে? আমরা আগেই জানিয়েছিলাম সর্বোচ্চ 4 দফায় ভোট হতে পারে, তার বেশি দফায় ভোট হবে না এবার এ রাজ্যে বিধানসভা ভোট। আজকে বিভিন্ন রাজনৈতিক দলগুলির তরফে দাবি রাখা হয়েছে ফুল বেঞ্চের সামনে যে তারা 1 দফা বা 2 দফায় ভোট চান। গোটা বিষয়টি খতিয়ে দেখছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এবং সেক্ষেত্রে কমিশন সূত্রে জানা যাচ্ছে 4 দফার বেশি ভোট এবারে এ রাজ্যে হচ্ছে না। ক দফায় ভোট সেটা খুব শীঘ্রই কমিশনের ফুল বেঞ্চ সিদ্ধান্ত নিয়ে নেবে। তবে একেবারেই সোমরাজ 4 দফা ম্যাক্সিমাম, এবং আজ বৈঠকে সমস্ত রাজনৈতিক দল তারা জানিয়েছে ম্যাক্সিমাম 2 দফা। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, তৃণমূলের দাবি একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়। इस बार का चुनाव हमारा अनुरोध है कि 1 चरण में कीजिए या सर्वाधिक 2 चरण में। দফার ভোটের কথা নয়, এখানে বৈধ ভোটারের থাকার কথা। কত দফা যারা ওদের নাচাচ্ছে বলছে তাদের সুতোয় নেচে ওরা কত দফায় দেবে সেটা ওরা জানে। আমরা বৈধ ভোটারকে চাই। রাজ্যে বিধানসভা ভোট কবে থেকে শুরু হবে, কত দফায় হবে, এ নিয়ে নানা জল্পনা। এরই মাঝে সোমবার রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেখানেই বিরোধী দলগুলির এক সুর, 1 দফা অথবা সর্বোচ্চ 2 দফায় ভোটের পক্ষে সওয়াল করে বিজেপির প্রতিনিধি দল। इस बार का चुनाव हमारा अनुरोध है कि 1 चरण में कीजिए या सर्वाधिक 2 चरण में। ये 7-8 चरण 6 हफ्ता टालना सबको दिक्कत होता है और इसमें कोई फायदा नहीं होता। বিরোধীদের দাবি একাধিক দফায় ভোট হলে তৃণমূলের সুবিধা, কারণ সেক্ষেত্রে তারা নিজেদের কর্মীদের এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে ভোট করানোর সময় ও সুযোগ পেয়ে যায়। এটা করতো নির্বাচন কমিশন যে সব জায়গায় সাফিসিয়েন্ট সিকিউরিটি ফোর্স দিতে হবে, সেই জন্য এক জায়গা থেকে এক জায়গায় তাদেরকে শিফট করতে হয়, সেই জন্য সময় লাগে। কারণ কি সব জায়গায় এত ভয়ঙ্কর ভয়ের পরিবেশ থাকে, এত সন্ত্রাস থাকে, সেন্ট্রাল ফোর্স ছাড়া লোকে ভোট দিতে বেরোবেই না, সেই জন্য করেছে। যদি সাফিসিয়েন্ট সেন্ট্রাল ফোর্স সাপ্লাই করা হয় একদিনেও হতে পারে সব জায়গায়। এদিন সিপিআইএম এবং কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করে কমিশনের ফুল বেঞ্চ। 2 দলই চায় সর্বোচ্চ 2 দফায় ভোট হোক। আমরা নির্দিষ্ট দাবি করেছি 1 দফায় ভোট হওয়া উচিত, খুব বেশি হলে 2 দফা, তার বেশি নয়। কারণ এই প্রশাসনিক আর এই মস্তান গুন্ডাকে দিয়ে করায়, শুধু ঘোষণা করলে হবে না। ওরা কথা দিয়েছেন এই 60 লক্ষ লোককে ফিরিয়ে এনে ভোটার লিস্টে, তারপরে ভোট হবে। যাদের নাম ডিলিট করা হয়েছে তাদেরও সুযোগ দিতে হবে,
ইলেকশন কমিশন কোনো রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হলে চলবে না। আগে আমাদের প্রোটেকশন ক দফায় দিতে পারবেন বলুন। যদি এক দফায় দিতে পারেন এক দফায় করুন, যদি দু দফায় করতে পারেন দু দফায় করবেন। ইট ডিপেন্ডস অন ইউ। কোনো দফার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে প্রোটেকশনে। আমরা খুশি হব এক দফায় হলে, এটাকে অ্যাসিওর করতে হবে যে এক দফার ভোট নিরপেক্ষ হবে। আপনি যদি বলেন এক দফায় ভোট হবে, ভোট লুট হবে, আমরা কখনো রাজি নই, কখনো রাজি নই, পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি। দফার ভোটের কথা নয়, এখানে বৈধ ভোটারের থাকার কথা। কত দফা যারা ওদের নাচাচ্ছে বলছে তাদের সুতোয় নেচে ওরা কত দফায় দেবে সেটা ওরা জানে। আমরা বৈধ ভোটারকে চাই। নিউজ 18 বাংলা। বাংলায় ভোটে অশান্তি বরদাস্ত নয়। অস্ত্র, বোমা, টাকা, মদ এসব দিয়ে ভোট হবে না, কড়া বার্তা ফুল বেঞ্চে। আজ থেকে অভিযান শুরুর নির্দেশ মুখ্য নির্বাচন কমিশনারের। জ্ঞানেশ কুমারের গলায় বিদেশি গানের লাইন। ডিএমএসপিদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা দিতে বললেন, টুনাইট ইজ দ্য নাইট। টুনাইট ইজ দ্য নাইট ব্রিটিশ গায়ক রড স্টুয়ার্টের বিখ্যাত গান। সেই গানের লাইনই সোমবার শোনা গেল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মুখে। বললেন, টুনাইট ইজ দ্য নাইট। এই বলে ডিএমএসপিদের কড়া বার্তা বোঝানোর চেষ্টা করলেন, এই সেই রাত, আর কিছু ফেলে রাখা যাবে না, যা করার এখনই করতে হবে, আর সময় নেই। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবারে রাজ্যে এসেছে কমিশনের ফুল বেঞ্চ। সোমবার প্রথমে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে, তারপর জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গে। এই বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সাবধান করে দিয়ে বলেন, ভোটে অশান্তি বরদাস্ত করা হবে না। অন্য রাজ্যে এত অশান্তি হয় না, ভোটের সময় শুধু বাংলায় অশান্তির ঘটনা কেন? সব রাজনৈতিক দল অভিযোগ করছে ভোট পরবর্তী অশান্তির ঘটনাও ঘটেছে। ভোটে অশান্তি হলে দায় নিতে হবে সংশ্লিষ্ট অফিসারদের, বিভাগীয় তদন্তও করা হবে। বোমা, পিস্তল দিয়ে ভোট হবে না। মদ, টাকা দিয়ে ভোট হলে জেলা শাসক, পুলিশ সুপাররা আর থাকবেন না। বিনীত গোয়েলের উদ্দেশ্যে জ্ঞানেশ কুমার বলেন, অন্য রাজ্যের মতো নার্কোটিক্স অ্যাডভাইজারি বোর্ড পশ্চিমবঙ্গে নেই কেন? কেন নেই সবই জানি। আমি একজন মহিলা, আমাকে বলছে ডোন্ট শাউট। আমি বললাম কিভাবে বলছেন আপনি? তার মানেই তো বোঝা যাচ্ছে যে মহিলাদের প্রতি শ্রদ্ধাটা নেই, তার জন্য মহিলাদের কেটে দিচ্ছেন এখানে। চন্দ্রিমার অভিযোগ মানতে নারাজ নির্বাচন কমিশন। পাল্টা বিবৃতি দিয়ে তাদের দাবি, চন্দ্রিমা ভট্টাচার্যের উপর চিৎকার করা হয়নি, তাকে শুধু গলা নামিয়ে কথা বলার অনুরোধ করা হয়েছে। নিউজ 18 বাংলা। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আরো চড়া সুর মমতা। রাজ্যের অফিসারদের বৈঠকে ডেকে হুমকির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। অফিসারদের মিটিং করে বহু থ্রেট করা হয়েছে, শুধু এখন অ্যাকশন নেবে তা নয়, যদি ওনার কথা না শোনে মে মাসের পরেও নাকি উনি অ্যাকশন নেবেন। আমি বলি, সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস থাকা ভালো না। মনে রাখবেন, মে মাসের পরে আপনি থাকবেন তো আপনার চেয়ারে, আগে সেটা ঠিক করুন, তারপরে বাংলার অফিসারদের থ্রেট করবেন, বাংলার মানুষকে থ্রেট করবেন। জেলা শাসকদের সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্য সচিব। আজ বৈঠকে ডিএমদের কড়া বার্তা কমিশনের। ভোটে অশান্তি হলে আধিকারিকদের দায় বলে হুঁশিয়ারি। জেলা শাসকদের কড়া হুঁশিয়ারি কমিশনের, আর কমিশনের হুঁশিয়ারির পরই নবান্নে ডিএমদের নিয়ে বৈঠকে মুখ্য সচিব। ভবানী ভবনে এসপি-সিপিদের নিয়ে বৈঠকে ডিজি। 35 পুলিশ জেলার এসপি-সিপিদের সঙ্গে বৈঠক। কমিশনের বৈঠকের পরই ভবানী ভবনে বৈঠকে ডিজি।
এবারের ভোটে বিজেপির 3 প্ল্যান: নাম বাদ দেওয়া, ইভিএম এ কারচুপি এবং গণনায় কারচুপি। ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে চাঞ্চল্যকর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার থেকে ধর্ণা শুরু। সোমবার সেই মঞ্চ থেকে চাঞ্চল্যকর দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিশানা করলেন বিজেপিকে। এদের প্ল্যান 1 হচ্ছে ভোটার কাটা, ভোট পর্যন্ত কাটবে। প্ল্যান 2 হচ্ছে ইভিএম মেশিন কারচুপি, আমি অলরেডি খবর পেয়েছি এবং তার প্রিকশন আমরা নেব, খুব সিরিয়াসলি দেখতে হবে। নাম্বার 3, ভোটগুলো যখন দেখবেন কাউন্টিংয়ে বেরোবে, আমি আগে থেকে বলে দিই, সতর্ক করে দিই, বিজেপির সিটগুলো আগে দেখাবে, আমাদেরটা পরে দেখাবে, যাতে মানুষের কাছে ভুল বার্তা যায় আর অফিসারদের ম্যানেজ করতে পারে, ম্যানিপুলেট করতে পারে, যাতে তারা ভয় পায়। মহাত্মা গান্ধীজিকে খুন করার জন্য 3টে বুলেট ফায়ার করেছিল, আর আজকে গণতন্ত্রকে ফায়ার করার জন্য এক তো এনআরসি, এক তো স্যার, আর একটা হচ্ছে সাথে আছে ইডি, সাথে আছে সিবিআই, এমনকি আর্মি হেডকোয়ার্টার। আই এম সরি টু সে, আই হ্যাভ এ গ্রেট রিগার্ডস ফর দেম। কোথাও কোথাও সেখানেও পার্টি অফিস বানিয়েছে। কার নাম বাদ আছে? হিন্দুরা আছে, মুসলিমরা আছে। মুসলিম দেখলে তো আর বলতে হবে না, আমি এম দেখলেই, আমার মাইনরিটি দেখলেই জ্বলে, যেমন আমারও এম দিয়ে শুরু, তাই আমাকে দেখলেও জ্বলে। বিজেপি আবার বলি অপপ্রচার করছে হিন্দিভাষী মানুষের কাছে যে ममता जी ने मुस्लिम लोगों को कोलकाता में बंगाल में ले आया। আমি বিজেপিকে ছোট্ট একটা চ্যালেঞ্জ করব, যদি সত্যি মানুষের ভোটে জিততে চান, ভোটাধিকার সবার ফিরিয়ে দিন। অনলি 1 পয়েন্ট, আমরা আর কিচ্ছু চাই না, আমরা একটাই পয়েন্টে লড়ছি, সেটা হচ্ছে যাদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন তারা ভেরি মাচ ইন্ডিয়ান সিটিজেন, তাদের ভোটাধিকার ফিরিয়ে দিন। যে বিএলওরা, যে ইয়ারোরা, যে ডিওরা রাত দিন পরিশ্রম করে মারাও গেছেন অনেকে, এই চাপ সহ্য করতে না পেরে এসআইআর এ একটা নোটিশ, একটা মৃত্যু, 190 জনের ওপর লোক মারা গেছে। কোথায়? আপনার মুখ দিয়ে একটা বাক্য সরেনি। মনে রাখবেন, এই মৃত আত্মাগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে, এর জবাব আপনি নিজের মধ্যে দিয়ে পাবেন। অন্যায় কখনো কাউকে ছাড়ে না। নিউজ 18 বাংলা। বাই বাই। মমতার ধর্নায় বিজেপির লিফলেট বিলি, বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেত্রীর। অবস্থান মঞ্চের সামনেই লিফলেট বিলির অভিযোগ। শশী পাঁজাকে এফআইআর এর দায়িত্ব মমতার। ভোট চুরি করতেই কারসাজির অভিযোগ। তোপ দেগে ফের এজেন্সি খোঁচা বিজেপিকে। ধরে আমি নেবই, পালিয়েছে এজেন্সি, টাকা দিচ্ছে আর পোস্টার দিচ্ছে, তার মানে লোক জোগাড় করার ক্ষমতা নেই। হকার বেচারাদের ভয় দেখিয়ে ভোটারও কাটছে আর তাদের 500 টাকা করে দিয়ে বলছে মিটিং মে চলো, লোক নেই হ্যাঁ, লোক নেই যাতা है। কাজে আমাদের চোখে ধুলো দেয়া প্রবলেম আছে, উই উইল আইডেন্টিফাই, ওকে, এবং ধরাও হয়েছে হাতে নাতে। নির্লজ্জ। লক্ষ্য রাখুন চারিপাশে, শয়তান লোকেরা এইভাবেই বোম মারে, মেরে অন্য লোকের নামে দোষ দেয় আর এনআইএ কে ঢোকায়, এইভাবেই চুরি করে আর অন্য লোকেদের ডাকাত বলে ইডিকে ঢোকায়, সিবিআই কে ঢেকায়। এরা হাইড অ্যান্ড সিক গেম খেলে। ওরা জানে না যারা তৃণমূল কংগ্রেস করে আর সাধারণ মানুষ অনেক বেশি সংবেদনশীল, তাই বলে এ নয় যে তারা ধৈর্যের সীমা ছাড়িয়ে যাবে। অন্যায় কিছু করলে তাকে ফোর্স করতে হয়, এটা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে। কোথায় তারা? সাহস আছে এখন বুকের পাটা? পালিয়েছে নিশ্চয়ই। দেখুন, ধরা পড়েছে, আমাদের লোকেরাই ধরেছে, পালিয়েছে। পলায়ন্তী চোর ডাকাত হাতে নাতে ধরুন, লক্ষ্য রাখুন। এবং ইতিমধ্যেই এই বিস্ফোরক অভিযোগের পর হেয়ার স্ট্রিট থানা 3 জনকে আটক করেছে। আজ ছিল বৈঠক নির্বাচন কমিশনের সঙ্গে। সেই বৈঠকে কমিশনের বিরুদ্ধে অপমানের অভিযোগ করেছে তৃণমূল।
যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে কমিশন। তৃণমূল প্রতিনিধির উপর চিৎকারে বিবৃতি কমিশনের, চিৎকার নয়, আস্তে কথা বলার অনুরোধ জানানো হয়েছিল বলে দাবি কমিশনের। বৈঠকে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চিৎকার, মেজাজ হারানোর অভিযোগ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। বিবৃতি দিয়ে মন্ত্রীর দাবি নাকচ করে নির্বাচন কমিশন। আর এদিকে ফর্ম 7-এ গরমিলের অভিযোগ। নির্বাচন কমিশনে ফুল বেঞ্চের সামনে তথ্য তুলে ধরে সরব তৃণমূলের প্রতিনিধি দল। রাজীব কুমারের প্রশ্ন, যার বিরুদ্ধে ফর্ম 7-এ জমা পড়েছে অভিযোগ, তাকে কিংবা তার পরিবারকে না জানিয়ে কিভাবে নাম বাদ দেওয়া হচ্ছে? ফর্ম 7 ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে কারো নামে আপত্তি জানানোর ফর্ম। এই ফর্ম জমা করেই ভোটার লিস্ট থেকে বাদ লক্ষ লক্ষ নাম। এরই বিরুদ্ধে সরব তৃণমূল। সোমবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করে তৃণমূলের 3 সদস্যের প্রতিনিধি দল। সেখানে রাজীব কুমার প্রশ্ন তোলেন, যার নামে ফর্ম 7 জমা পড়েছে তাকে অথবা তার পরিবারকে না জানিয়ে কিভাবে নাম বাদ দেওয়া হচ্ছে? যারা ফর্ম 7 দিচ্ছে, আমি ধরুন বলছি ফিরহাদ হাকিমের নাম থাকবে না, তাহলে দায়িত্বটা কার প্রমাণ করার? ওনাস আমার ওপর নির্ভর করে, সেটা রাজীব কুমার বলেছেন। কিন্তু সেই ওনাস হচ্ছে ওকে গিয়ে প্রমাণ করতে হচ্ছে যে ও বেঁচে আছে কি ও ডিলিট হওয়া উচিত নয়। তো এগুলো উত্তর দেবেন না? ও তো সব সুপ্রিম কোর্টে আছে। তো সব সুপ্রিম কোর্টে আছে, তো আমাদের ডাকলেন কেন? এসআইআর এর পর গত 28শে ফেব্রুয়ারি প্রথম ভোটার লিস্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে উল্লেখ করা হয়, ফর্ম 7-এ 5,46,53 জনের নাম বাদ গেছে। এর আগে গত 19শে জানুয়ারি নির্বাচন কমিশন নোটিফিকেশন দিয়ে জানিয়েছিল মোট 41,961টি ফর্ম 7 জমা পড়েছে। এ নিয়ে আগেই সরব হয়েছে তৃণমূল। তাদের প্রশ্ন, ফর্ম 7 তো জমা পড়েছে 41,961, তাহলে প্রায় 5.5 লক্ষ নাম বাদ গেল কিভাবে? 19শে জানুয়ারির যে নোটিফিকেশনটা বা বুলেটিনটা, এটার সাথে যদি আপনারা কালকের প্রেস রিলিজটা ম্যাচ করে দেখেন, যেখানে দিনের শেষে ওরা বলেছিল 41,000 ফর্ম 7 পড়েছে, আর কালকে ওরা প্রেস রিলিজ করে নোটিফিকেশন ইস্যু করে বলছে যে ফর্ম 7-এর সংখ্যা 5,48,000। এবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকেও সেই ফর্ম 7 নিয়ে সরব তৃণমূলের প্রতিনিধি দল। নিউজ 18 বাংলা। নো এসআইআর নো ভোট, চাপে পড়ে পাল্টা চাপের কৌশল বিজেপির করার নাম বাদের আবেদনের ফয়সলা করতে হবে। ভোটের আগেই ফয়সলার দাবি শ্রমিক ভট্টাচার্যের। বিজেপির প্রত্যেকটা ফর্ম 7-এর জন্য তাদের শুনানি করতে হবে, জমা নিতে হবে। পুলিশ যা বাজেয়াপ্ত করেছে আর যেভাবে বিজেপির BLA-2 এর নাম ব্যবহার করে তৃণমূল কংগ্রেস কিছু মানুষকে হয়রানি করে সমাজে আক্রোশ তৈরি করবার জন্য ফলস স্টেটমেন্ট তাদের BLO-দের দিয়ে সিস্টেমে আপলোড করিয়েছে, এর ফয়সালা না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে নির্বাচন হবে না। হঠাৎ যদি বলে দেন জ্ঞানেশ কুমার এখন নির্বাচন হবে, পরেটা আমরা পরে দেখবো, ওসব হবে না। পুরো এসআইআর কে কমপ্লিট করতে হবে। নো এসআইআর নো ভোট। পাড়ার ক্লাবের দাদাগিরি, চিকিৎসকের জমি হাতানোর চেষ্টা, একের পর এক হুমকি, চিকিৎসককে পুড়িয়ে মারার এবং তার স্ত্রী মেয়েকে ধর্ষণের হুমকি। চাঞ্চল্যকর অভিযোগ তমলুকে, মানতে নারাজ ক্লাব। আমাদেরকে প্রাণে মারার, আমাদেরকে পুড়িয়ে মারার, আমার মেয়ে মিসেসকে পুড়িয়ে মারার, জীবন্ত পুড়িয়ে মারার হুমকি। যে 10 ফুট দূরে ক্লাব, একবারে আবার গেটের মুখে ক্লাব করে রেখেছে। আমি একজন ডাক্তার, আমি সমাজে ডাক্তারি করতে পারবো না? পূর্ব মেদিনীপুরের তমলুক, এখানকার বাসিন্দা পার্থসারথী মান্না দাঁতের ডাক্তার। 2007 সালে বাড়ি করেন তমলুকের 20 নম্বর ওয়ার্ডে। তাঁর দাবি, পরে বাড়ির পাশে একটি জমি কেনেন। এই জমি নিয়ে এখন সমস্যা। চিকিৎসক জানিয়েছেন 2020 সালের অগস্টে বাড়ি লাগোয়া একটি জমি কেনেন। অভিযোগ, এই জমি দখল করতে ক্রমাগত হুমকি দিচ্ছেন স্থানীয় জুনিয়র বয়েজ ক্লাবের সদস্যরা। কখনো চিকিৎসককে পুড়িয়ে মারার হুমকি, কখনো আবার তাঁর স্ত্রী মেয়েকে ধর্ষণের হুমকি। চিকিৎসকের একমাত্র মেয়ে লন্ডনে পড়াশোনা করছেন। অভিযোগ, ভয়ে তিনিও বাড়ি ফিরতে পারছেন না। চিকিৎসকের দাবি, কয়েকদিন আগে তাঁর জমিতে দেওয়া পাঁচিল ভেঙে ফেলা হয়। এতে আতঙ্কে চিকিৎসক ও তাঁর স্ত্রী।
আমি এখানে বাড়ি করার পর থেকেই আমার উপর বিভিন্ন ধরনের অত্যাচার দুষ্কৃতীরা এখানে মূলত কমল মাইতি, নারায়ণ ফদিগার, বলরাম ফদিগার, রাজু ফদিগার এই কয়েকজন মিলে আমার উপর চরম অত্যাচার করছে। থানা একাধিকবার জানিয়েছি, থানা অনেকবার আমাদেরকে হেল্প করেছে। প্রেজেন্স অফ পুলিশ পার্সোনাল তাদেরকে গালাগাল দিচ্ছে, না অ্যারেস্ট করেনি। সেদিন বলছে যে পাড়ার সবাইকে ডেকে আন, মহিলাদেরকে দিনে প্রাচীর ভাঙবো, রেপ করব। পশ্চিমবাংলার মহিলা মুখ্যমন্ত্রী মাননীয় আপনার কাছে করজোড়ে আমি নিবেদন করছি, আপনি দেখুন ম্যাটারটা, যে 10 ফুট দূরে ক্লাব, একবারে আবার গেটের মুখে ক্লাব করে রেখেছে। আমি একজন ডাক্তার, আমি সমাজে ডাক্তারি করতে পারবো না? যখন ডাক্তারবাবু বাড়িতে থাকে না, ওরা ড্রিঙ্ক করে এসে আমার ঘরের উপর অনেকবার হচ্ছে অ্যাটাক করে, তারপরে আমাকে টেনে নিয়ে গিয়ে রেপ করবে, এ করবে। তারপরে আমার মেয়ে যখন আসতো, ও টাউনে বেরোতে পারতো না, এবার সামনে এই ক্লাবে বেরোলেই ওরা খুব বাজে বাজে ভাষা ইউজ করতো। আর তাকে তো রেপ করবে, পুড়িয়ে ওই আমার সামনে যে তাল গাছটা তাতে টাঙিয়ে রাখবে, কত রকমভাবে ওরা তখন তার উপর অত্যাচার করেছে। এই জমির একটা অংশের মালিক সৌমেন মণ্ডল, তারাও ক্লাবের দিকে আঙুল তুলেছেন। আমার পুত্র সৌমেন এবং ডাক্তারবাবু একসঙ্গে জায়গা কিনেছিল, বল প্রয়োগ করে এটা বন্ধ করার চেষ্টা করছে। তো না কিছু এখানে দুষ্কৃতীরা, এই জন্য আমি খুব অসুবিধার মধ্যে পড়ছি এবং আমরা ঘর বাড়ি যে কিছু করবো সেই সুযোগ পাচ্ছি না। আমাদের রেকর্ড এবং যা কিছু কাগজপত্র আমাদের রয়েছে তার সত্ত্বেও কোনো মানতে চাইছে। উনিশশো 85 সালে আমার ক্লাব রেজিস্ট্রেশন, 10 বছর পরে উনি ওখানে বাড়ি করেছেন। ক্লাবের উপরে মিথ্যা অপবাদ দিতে চাইছে, সেই জায়গাটা ক্লাবেরও কেনা, ওনারও কেনা। এর আগেও অনেকবার অসামাজিক লোকজন নিয়ে ওই জায়গা দখল করার চেষ্টা করছে। ওনার যদি জায়গা হয় উনি আইনে যান, আইনে আমাদের যা বলবে আমরা ওখান থেকে চলে আসি। এই ঘটনা যে স্বাভাবিক করে ফেলেছে এখানকার তৃণমূল কংগ্রেস, এটা তার জ্বলন্ত উদাহরণ একটি হিসেবে অবস্থান করছে। অত্যন্ত ঘৃণ্য এবং এটাই চরম পর্যায়ে বলে আমরা মনে করি। তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন এই রাজ্য সরকার যত তাড়াতাড়ি বিদায় হয় তত নারীরা সুরক্ষিত হওয়ার সুযোগ পাবেন, তা নাহলে আরও ক্ষতিগ্রস্ত হতে হবে। বাংলার মানুষ তারা নিশ্চিন্তে মমতা ব্যানার্জির নেতৃত্বে থাকেন, তিনি ডাক্তার হোক, তিনি সাধারণ মানুষ। আমরা দলগতভাবে তাকে সর্বত সহযোগিতা করবো যদি তার সঠিক জায়গা হয়ে। তো এই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, থানা আছে, ডিএম আছে, এসপি আছে। পুলিশ তদন্ত করে পদক্ষেপ নিক চাইছেন তমলুকের এই চিকিৎসক পরিবার। ক্যামেরায় সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আমি আদৃত সরকার, মাধ্যমিকে আমি ফার্স্ট হয়েছি।